আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনের কসম খেয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল আসর, সময়ের কসম আমি আল্লাহ খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আমাদেরকে সতর্কবাণী দিতেছে। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি সময়ের কসম কেন খাইলাম? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি সবচাইতে মানুষ সময়কে অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খাইলেন। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, সকল মানুষকে আমার আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ এখানের মধ্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ কোনো গোত্রকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ডাক দেয় না। আমার আল্লাহ সরাসরি মানুষদেরকে বলতেছে, ইন্নাল ইনসান, এই ইনসানের ভিতর সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ ঢোকায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষগুলো কিসের মধ্যে আছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষরা তোমরা শুনিয়া রাখো, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কিসের মধ্যে আছি বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। সবচাইতে ক্ষতিগ্রস্ত করি আমরা সময়ের অপচয় করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, নতুন থুল্লাকান্দি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা এবং সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট হওয়াতে একটা জাতি বেজার, সেটা কারা আপনারা জানেন? শয়তান। এই মাহফিল হওয়াতে তারাই খুশি যারা মুমিন, আর শয়তান হলো এই মাহফিল হওয়ার দ্বারা সে বেজার। কারণ শয়তান কখনো চায় না জমিনের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর নাম। শয়তান কি চায়? এটা চায় না। তো আলহামদুলিল্লাহ, আজকে এই বাগানে যারা এসেছি আমরা, এই জান্নাতের বাহিরে যারা আছি আমরা, এটা হলো জান্নাতের বাগান। আর এই প্যান্ডেলের বাহিরে যারা আছি আমরা জান্নাতের বাহিরে আছি। সুতরাং অত্র এলাকার সকল যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ইনশাআল্লাহ সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সহিত আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার উপর প্রশংসা করেছি। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা একবার দরুদ পড়ে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, যে পবিত্র কালামের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা। তার মধ্যে 102 নাম্বার সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি এত ছোট, কোরআনের মধ্যে যত সূরা আল্লাহ নাজিল করেছে সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসারের পরের সূরাটাই হচ্ছে সূরা আসর, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সূরা আসর। এই সূরাটি আমরা সকলেই আলহামদুলিল্লাহ জানি, সকলেই আমরা পারি।
কিন্তু এই সূরার ভিতর মহান আল্লাহ কি রেখেছেন আমাদের জন্য সেটার ব্যাপারে আমরা অবগত নাই। এমনকি কোরআনের মাজিদের মধ্যে 114খানা সূরা আছে। আমরা যদি প্রশ্ন ছেড়ে দেই আপনাদের উপর, যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করি 114টি সূরার নাম বলতে পারবেন কিনা, কয়জন বলতে পারবে বলেন তো? যুবক ভাইরা বলতে পারবেন 114টি সূরার নাম? পারবো না। এখন যদি আমরা বলি যে আপনি টানে হেসরে হলো 114 জন নায়ক এবং 114 জন খেলোয়াড়ের নাম বলেন, পারবে কিনা বলেন তো? একে টাইন্না টুইন্না হলেও কি বলে ফেলবে? 114 জন খেলোয়াড় এবং নায়ক নায়িকা মিলে কি বলতে পারবে কিনা বলেন তো? পারবে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, সে অনেক কার্টুনের নাম বলতে পারবে, পারবে কিনা? যুবক ভাইদের জিজ্ঞাসা করেন, অনেক নাটকের নাম বলতে পারবে, ছবির নাম বলতে পারবে, খেলোয়াড়ের নাম বলতে পারবে। কিন্তু ভাই জিজ্ঞাসা যদি করা হয় যে আপনি তো মুসলমান, আমি মুসলমান, 114টি সূরা আমার আল্লাহ কোরআনে দান করছে, যেই কোরআন আমার আপনার জীবনের সংবিধান, যেই কোরআন স্যার আমি মুসলমান হতে পারবো না, ওই কোরআনের 114টা সূরা আপনি বলেন, বলতে পারবে? পারবে। এটা দুঃখের বিষয় না ভাই? আমরা মুসলমান হয়ে 114 সূরার নাম বলতে পারি না, এটা কি দুঃখের বিষয় না? সম্মানিত হাজিরিন, ওই আল্লাহ মহান কালাম থেকে আমি 102 নম্বর সূরাটা পড়েছি, সূরার নাম হলো সূরাতুল আসর। আমি ভূমিকা আর লম্বা করব না, যেহেতু আমাকে সময় মাত্র দিয়েছেন, মাত্র 40 মিনিট সময় দিয়েছেন, এই জন্য ভূমিকা আমি লম্বা করব না। এই সূরাটি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, আমি তো তাফসীরকার না, তারপরও চেষ্টা করব সামান্য কিছু এই সূরা থেকে তাফসীর করার জন্য। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য বাহিরে যারা আছি সকলে চলে আসি। আমার মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা কোরআনের মধ্যে নাজিল করেছেন। 114টি সূরার মধ্যে আমি আপনাদের সামনে 102 নম্বর সূরাটি তেলাওয়াত করেছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো কোনো দিকে নজর না দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমার মুসলমান বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন রে বাবা। আপনার আমার জীবনের আজকে শেষ রাত মনে করে, আমার আপনার জীবনের শেষ রাত মনে করে, শেষ মাহফিল মনে করে, ও যুবক বন্ধু, আপনাদের পক্ষ থেকে এই মাহফিলটা করা হয়েছে রে বন্ধু। আপনাদের জন্য এই নসিহত, কোনো দিকে মনোযোগ দিবেন না, গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনবেন। আমার মুসলমান বন্ধুরে, আপনার আমার জীবন আমার আল্লাহ একেবারে কম দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এমন একটি সূরা আমি তোমাদেরকে দিয়েছি, যেই সূরাটির উপর যদি তোমরা আমল করতে পারো, আমার নবী বলেন এই সূরাটির উপর যদি তোমরা আমল করতে পারো, আর কোনো আমল যদি তোমরা না করো, এই সূরাটি তোমাদের আমলের জন্য হয়ে যাবে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই সূরাটি আমি নাজিল করেছি, এই সূরাটি যদি, এই সূরার উপর যদি আমরা ভালোভাবে আমল করতে পারি, হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের বর্ণনার মধ্যে আসছে যে আল্লাহ রব্বুল আলামিন যদি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আর কোন সূরা নাজিল নাও করতেন, একটা মানুষের জন্য এই সূরাটির উপর আমল করাই তার জীবনের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং কি ইমামগণ বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন যেই সূরাটি নাজিল করেছেন, এটা এমন একটি সূরা, সাহাবায়ে কেরাম যখন একত্রিত হইতেন তখন প্রত্যেকটা সাহাবী এই সূরাটি একজনকে আরেকজন না শোনায়া
তারা আলাদা হইতো না। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি একজন আরেকজনকে না শোনায় কি আলাদা হইতো না, এমন একটি সূরা। আমার মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি সূরা দান করলাম, যেই সূরাটির উপর যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার আর কোনো আমল না করলেও চলবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ, কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে আপনাদেরকে আমাদেরকে সতর্কবাণী জানিয়ে দিতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইতেছেন। কিসের কসম খাইতেছেন? ও যুবক বন্ধুরে, আমার আল্লাহ আসরের কসম খায়া বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আসরের কসম খায়া তোমাদেরকে আমি জানাই দিলাম, আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? সময়ের কসম আমার আল্লাহ খাইতেছেন। ও আমার ভাই, ও আমার বাবাজি, আমরা যখন কোনো কিছুর কসম খাই তখন ওই কসম খাওয়ার পরে যে কথাটা বলি ওই কথাটা গুরুত্বপূর্ণ কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারে, ও আমার বান্দি, আমি আল্লাহ আসরের কসম খাইলাম। আসর শব্দের অর্থ হলো সময়। মুফাসসির কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন অর্থে বলেছেন। কেউ বলেছেন আসর শব্দ মানে আসরের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন, কালের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জীবনের কসম খেয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল আসর, সময়ের কসম আমি আল্লাহ খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে আমাদেরকে সতর্কবাণী দিতেছে। আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি সময়ের কসম কেন খাইলাম? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি সবচাইতে মানুষ সময়কে অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খাইলেন। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, সকল মানুষকে আমার আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ এখানের মধ্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ কোনো গোত্রকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ডাক দেয় না। আমার আল্লাহ সরাসরি মানুষদেরকে বলতেছে, ইন্নাল ইনসান, এই ইনসানের ভিতর সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ ঢোকায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষগুলো কিসের মধ্যে আছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ বলতেছে, পৃথিবীর মানুষরা তোমরা শুনিয়ে রাখো, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কিসের মধ্যে আছি বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। সবচাইতে ক্ষতিগ্রস্ত করি আমরা সময়ের অপচয় করে। কিসের অপচয় করে বাবা? সময়ের অপচয় করে আমরা ক্ষতি করি। কারণ আমি যদি এখন যদি আপনি চিন্তা করিয়া দেখেন, এক সময় এই দুনিয়ার মধ্যে আমি আপনি কেউ ছিলাম না। কেউ ছিলাম না কি জোরে বলেন? আমি আপনি কেউ ছিলাম না। মাতৃগর্ভে আমার আল্লাহ এক ফোঁটা
পানির বদলে আমার আল্লাহ মাতৃগর্ভে আমাদেরকে দান করলেন। ওই মাতৃগর্ভ থেকে আমার আল্লাহ দুনিয়াতে দান করলেন, দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইলেন। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বন্ধু, যখন আমি দুনিয়াতে আসলাম আমি কথা বলতে পারছিলাম কিনা জোরে বলেন? কথা বলতে পারছি? কথা বলার শক্তি কে দিয়েছে জোরে বলেন? ও আমার বন্ধুরে, যখন আমি দুনিয়াতে আসলাম আমি কথা বলতে পারতাম না। যখন আমি দুনিয়াতে আসতাম আমি আমার নিজের হাত দ্বারা খাইতে পারতাম না। যখন আমি দুনিয়াতে আসলাম আমার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। যখন আমি দুনিয়াতে আসলাম আমি হাঁটতে পারতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আস্তে আস্তে করে হাঁটা শিখাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাকে কথা শিখাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমার মুখের মধ্যে দাঁত দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাকে হাঁটা শিখাইলেন। আমার আল্লাহ আস্তে আস্তে করে আমাকে অনেক বড় করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমি যুবক হইলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মুখের মধ্যে দাড়ি দিলেন। এক সময় আমার মুখের দাড়ি পেকে গেল, এটাও আমার আল্লাহ রব্বুল আলামিন করলেন। ও বন্ধু, চিন্তা করিয়া দেখেন, এখন আমার দাড়িগুলো পেকে গেছে, আমার বয়সটা হয়ে গেছে 70 বছর, আমার বয়সটা হয়ে গেছে 80 বছর। এই 80 বছরের মধ্যে আমি আল্লাহর কতটুকু গোলামি করেছি হিসাব মিলায়া দেখেন। 70 বছর জিন্দিগির মধ্যে 35 বছর চলে গেল ঘুমের মধ্যে। বাকি কয় বছর আছে? বাকি কয় বছর আছে? আপনার বয়সটা আপনি ভাগ করেন না। 70 বছর 50 বছর আপনি ভাগ করে দেখেন কয় বছর আপনি আল্লাহর কাজ করছেন। এই জন্য আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন, ও মানুষ তোমরা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আমার আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে বললেন তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আমার বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 ক্যাটাগরির লোক ব্যতীত সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কয় ক্যাটাগরির লোক? এই 4 ক্যাটাগরির লোক কে কে এই ক্যাটাগরির ভিতরে আছি শুনবেন তো? শুনবেন তো? সবাই বলেন, সবাই বলেন। মুসলমান বন্ধু দেখেন, আমার বয়স হয়ে গেছে, যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে ওয়াজ। আপনি আজকে ওয়াজ দিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন এই 4 ক্যাটাগরির ভিতরে আপনি আছেন কিনা। যদি এই 4 ক্যাটাগরির ভিতরে আপনি থাকেন, আমার আল্লাহ বলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ও যুবক বন্ধু, একটু চিন্তা করিয়া দেখেন, একটু মাথাটা বালিশের মধ্যে লাগাইয়া চিন্তা করিয়া দেখেন রে বাবা, আপনি আজকে চিন্তা করেন যে আপনার জীবনের শেষ সময় হয়ে গেছে আজকে। আপনি চিন্তা করেন আজকের রাত আপনার জীবনের শেষ রাত। আপনি চিন্তা করেন আজকের এই মাহফিল থেকে গিয়ে মাথার মধ্যে বালিশটা লাগাইয়া চিন্তা করবেন। আর আপনি ভাবতে থাকবেন এই দুনিয়ার মধ্যে আমার দাদা ছিল, তারা কোথায় চলে গেল। আপনি চিন্তা করবেন এই দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, তারা কোথায় চলে গেল। ও যুবক বন্ধু, তোমার কত বন্ধু ছিল আজকে কবরের মধ্যে চলে গিয়েছে। ও যুবক বন্ধু রে, তুমি তোমার বন্ধুর সাথে কত আড্ডা দিয়েছিলা, তোমার বন্ধুর সাথে মোবাইল টিপতে টিপতে কত সময় নষ্ট করেছিলা, তোমার বন্ধুর সাথে বাইক চালাইতে চালাইতে কত সময় নষ্ট করেছিলা, তোমার বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কত সময় নষ্ট করেছিলা। আজকে তুমি মাথার মধ্যে বালিশ লাগাইয়া চিন্তা করো যে এই রাতটা আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ রাত মনে করিয়া চিন্তা করতে থাকো যে আজকে রাতে যদি আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে তাহলে আমার অবস্থা কি হবে। চিন্তা করে দেখেন বাবা, যদি আজকে আপনার মাথার মধ্যে বালিশ লাগা চিন্তা করতে পারেন যে আজকে আমার জীবনের শেষ রাত, আগামীকাল আমি বাঁচবো না, আজরাইল এই মুহূর্তে আমার সামনে, আজকে রাত মনে হয় আজরাইল আমার কাছে চলে আসবে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে বলেন? কি একটা অবস্থা হবে, কি একটা অবস্থা হবে। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ক্ষতির মধ্যে আছো।
রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার যুবক বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষগুলোকে ক্ষতিগ্রস্তর মধ্যে রাখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন চার ক্যাটাগরি মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাছাই করতেছে। তার মধ্যে এক নাম্বার হলো আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইল্লাল্লাযীনা আমানু, তার মধ্যে এক নাম্বার হলো ঈমানদার। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার কারা? ঈমানদাররা। এখন আপনি চিন্তা করিয়া দেখেন রে বাবা, আপনার ভিতরে ঈমান আছে না নাই? এক নাম্বার কারা? ঈমানদার ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এখন সেই ব্যক্তি মন্ত্রী হয়ে থাকো, সেই ব্যক্তি এমপি হয়ে থাকো, সেই ব্যক্তি সমাজের যত বড় নেতা হয়ে থাকো, আমার আল্লাহ বলেন যদি তার ভিতরে যাররা যাররা ঈমান থাকে আর সে যদি একজন লিশকা চালক হয়, আমি আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে কিন্তু কোটিপতিদেরকে আনেন নাই, টাকা সম্পদওয়ালা লোকদেরকে আনেন নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তার ভিতরে যদি ঈমান থাকে আর সে মুসলমান হয়ে যদি একজন মুসিও হয়, রিক্সা চালক হয়, ক্ষেতের চাষাও হোক, আমি আল্লাহর কাছে তার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বাবা এখানে যারা আছি, এখন বলেন তো আপনার ভিতরে আমার ভিতরে ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? বলবেন হুজুর কি বলেন, আপনার ভিতরে ঈমান নাই মানে? আমরা মুসলমানের বেটা, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, হুজুর আমার ভিতরে আবার ঈমান নাই কেমনে কইলেন? আল্লাহ কি এত সহজেই বলে গেছেন? আল্লাহ কসম খাইছেন, কসম। আপনার ভিতরে আমার ভিতরে ঈমান আছে না নাই? কিভাবে আপনি মাপকাঠি দিবেন? পাঞ্জাবি টুপি? কি বলেন, পাঞ্জাবি টুপি দেওয়া? না বাবা, পাঞ্জাবি টুপি থাকলে যে আপনি ঈমানদার তা না। ঈমানের শাখা প্রশাখা আছে। এই জন্য কবি বলেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, আব্দুল করিম রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, হে আব্দুল করিম রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, হে আব্দুল করিম রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিবালি। নাম রেখেছে কি? ঈমান নাই। নাম রাখেছে ইমান আলী, খালি করে তালিবালি, নামাজ ছেড়ে ঘুরে ফিরে, ফুন্ডা নিয়ে ঘুরে ফিরে, নামাজেরই বললে কথা বলে পেন্টা পেশাব মাখা। আছে না নাই? যুবক ভাইদেরকে যখন বলি নামাজ পড়েন, হুজুর পেন্টা সরেন, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। আছে না নাই? ঈমান আলীর কেমন ঈমান বুঝতে পারলাম না, ঈমান আলীর কেমন ঈমান বুঝতে পারলাম না। নামাজ ছাড়া ঈমান আলীর, নামাজ ছাড়া ঈমান আলীর, নামাজ ছাড়া ঈমান আলীর নামটি তাহার মানায় না, নামাজ ছাড়া ঈমান আলীর নামটি তাহার মানায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, হে আব্দুল করিম রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। যুবক ভাইরা বল খালি আমরাই বলতেছে, মহিলারা কইতেন না হুজুর? কি কোন খালি আমরারে কইতাছেন প্যান্টের মধ্যে প্রস্রাব করে দি, মহিলারা নাই। এজন্য কবি বলেন নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। নাম রাখছে কি? আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। পেটটা খালি, বুকটা খালি, বকাটেরা দেয় যে তালি। পেট খালি, বুক খালি, আর আমরা যুবক বাইরা দেয় তালি। আছে না নাই? পেটটা খালি, পিঠটা খালি, বকাতেরা দেয় যে তালি।
খাতুনের কাটন দেখে চিনতে পারি না, হাই হাই খাতুনের কাটন দেখে চিনতে পারি না। আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম, আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সকিনা তারে, আজ থেকে নামটি দিলাম পাঙ্কু সকিনা। হে মুসলমানের গড়ে জন্ম নিলে মুসলমান বলা যায় না, হে আব্দুল করিম রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনি আব্দুর রহমান নাম রাখছেন, আব্দুর রহিম নাম রাখছেন, আমেনা নাম রাখছেন, ফাতেমা নাম রাখছেন, এই জন্য আপনি মুসলমান হয়ে যাবেন না। মুসলমানের ক্যাটাগরি আছে, কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চারটার মধ্যে দুইটা হলো, এক নাম্বার কি বললাম? ঈমান। ঈমান এমন এক দামি জিনিস ভাই, ঈমান যদি আপনার ভিতরে না থাকে, বাইতুল্লাহ দৌড়ে যদি আপনি দোয়াও করেন তারপরে কবুল হবে না। বুঝতে পারছেন? ঈমান থাকতে হবে। এক মাস্টার তার ছাত্রকে বলেছিল, তুমি বোর্ডের মধ্যে একটি সংখ্যা লেখো। বোর্ডের মধ্যে সর্বপ্রথম সংখ্যা লিখছে এক। কি লিখছে? এক। এক লেখার পরে বলছে আরেকটা শূন্য দাও, কত হয়েছে বলেন তো? 10। বলছে আরেকটা শূন্য দাও, কত হয়েছে বলেন তো? 100। আরেকটা শূন্য দিলে কত হবে? 1000। এখন স্টুডেন্ট বলতেছে, স্যার শূন্যের এত দাম, তাহলে একটা লিখতাম কেন? শূন্যর যেহেতু এত দাম, তো একটা কাইটটা আরেকটা শূন্য দিয়ে দাম বাড়ুক। আচ্ছা আপনারা বলেন তো, একটা কাইটটা যদি আরেকটা শূন্য দেন, দাম থাকবো? কথা বলেন, থাকবে নাকি? ঠিক তেমনই ভাবে আপনার ঈমান তখনই থাকবে যখন ওই শূন্যের সাথে এক থাকবে। আপনার ঈমান তখনই থাকবে যখন আপনি সুবহানাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, বাইতুল্লাহ সফর করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু আপনার ঈমান নাই, তাহলে আপনার ওই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কোনো কিছুর দাম নাই, যেমন একের দাম নাই। এক একটা লেলে স্বর্ণের যেমন দাম নাই। আপনার ঈমানের দাম তখনই হবে যখন আপনার নামাজ রোজার দাম তখনই হবে যখন আপনার কি থাকবে? ঈমান থাকবে। ঈমান ছাড়া আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কিছুর কি থাকবে না? দাম থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, আগে তুমি মুমিন হও। কি হতে হবে? যদি আপনি মুমিন না হন আর ঈমান না আনেন, আপনি সমাজের মধ্যে যত বড় লিডার হন না কেন, আপনি এমপি, মন্ত্রী, যত কিছু হন না কেন, আপনার যদি ঈমান না থাকে, তাহলে আপনার স্বর্ণের মতো আপনার দাম। কিসের মতো দাম? স্বর্ণের মতো দাম। এই জন্য ঈমান যদি আমাদেরকে আনতে হয়, এই ঈমানের জন্য আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম কতটা কষ্ট করেছেন, আর আজকে কিন্তু আমরা ঈমান সহজে পেয়ে গেছি। কি বাবা, ঈমান সহজে পাই নাই? ওই বললাম না বাবা মুসলমান, এই জন্য আমি মুসলমান, এই জন্য দাবি করি মুসলমান, এই জন্য আপনি মুসলমান হবেন না। ঈমান আনতে হলে ঈমানে মুফাসসিরের মধ্যে ঈমানের কয়েকটি কথা বলা হয়েছে, যেই কথাগুলো মূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কালিমাটা পারেননি সবাই? বলেন তো কারা কারা পারেন? আমরা তো মুসলমান, কালিমা ছাড়া কেন মুসলমান হয়েছেন? এই কালিমার মধ্যে 6টা মূল কথা আছে। ঈমানের শাখা প্রশাখা 70টা 77টা হাদিসের মধ্যে আসছে, কিন্তু মূল হলো 6টা। মূল কয়টা? 6টা। এই 6টার আলোচনা করলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, এক একটা থেকে এক একটা শাখা বের হবে। যদি বলে ভাই আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর কিভাবে ঈমান আনলেন, এটার অনেক ব্যাখ্যা। কথা বোঝেন নাই? আমার হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ব্যবসার মধ্যে উন্নতি দেওয়ার মালিককে, ছেলে মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে না দেওয়ার মালিককে, ছেলেও হয় না মেয়ে হয় না দেওয়ার মালিককে, একটা ছেলে একটা মেয়ে দেওয়ার মালিককে, হিজরা হয়েছে দেওয়ার মালিককে। এখন আপনি চান কার কাছে যান? কথা বলেন, কথা বলেন। সব কিছুর মালিক যদি হয়ে থাকে আল্লাহ, তো আপনার পীর বাবার কাছে কেন চাইলেন? সব কিছুর মালিক যদি হয়ে থাকে আল্লাহ, আপনি গণেশের কাছে কেন চাইলেন? সব কিছুর মালিক যদি হয়ে থাকে আল্লাহ, আপনি কেল্লা বাবার কাছে কেন চাইলেন? এই যে আপনার ঈমান নাই। আমানতু বিল্লাহ মানে কি বুঝেন আপনি? আল্লাহর উপর ঈমান আনার মানে কি? এটা অনেক ব্যাখ্যা আছে। আমার সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। প্রত্যেকটা সেক্টরে আমার আল্লাহ মালিক। বিন্দু পরিমাণ শিরিক করবেন, আপনার ঈমান শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম। মানুষ এমন একটা সময় আসবে, এখন ঈমান আনবে, বিকালে চলে যাবে, বিকালে আনবে, সকালে চলে যাবে, এক সময় সে কুফরি করতে করতে এমন হয়ে যাবে লাস্ট পর্যন্ত আল্লাহ বলবেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, সে কুফরি করতে করতে এই কারণে তাকে আমি আল্লাহ মাফি করব না। আল্লাহর সূরাতুল মাইদার মধ্যে এই আয়াত, কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষ কুফরি করতে করতে এমন পর্যায়ে চলে যায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক করলো, আমি আল্লাহকে, আমার আল্লাহর উপর ঈমান আনার পরও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম ঘোষণা দিলাম। আর আমার রাসূল বলেন, আমি রাসূল তার উপর আমার সুপারিশকে হারাম ঘোষণা দিলাম। আল্লাহর কি জান্নাত হারাম আর আল্লাহর রাসূলের সুপারিশ হারাম হলে আপনি যাবেন কই? কথা বুঝেন না? আপনার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, এখন নবী যদি আপনার পক্ষ থেকে সুপারিশ করে জান্নাত নিয়ে দিতে পারবে, কিন্তু আমার রাসূল বলেন যে শিরিক করবে, আল্লাহ যদি তার উপর জান্নাত হারাম করে দেয়, আমি নবী তার উপর আমার সুপারিশ হারাম করে দিলাম। এখন কই যাবেন? এই জন্য শিরিক করা হলো সবচেয়ে বড় কি বাবা? কবিরা গুনাহ। এই জন্য মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, চার ক্যাটাগরি মানুষ তোমরা হলা সফল কাম। চার ক্যাটাগরির মানুষ যাদের মধ্যে আছে তারা হলো দুনিয়ার মধ্যে সফল কাম। অর্থাৎ চার ক্যাটাগরি যার মধ্যে না থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সে দুনিয়ার প্রধানমন্ত্রী হতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলে সে রাষ্ট্রচালক হতে পারে, সে যত বড় ধনাত্ম ব্যক্তি হোক না কেন, এই চার ক্যাটাগরি, চার গুণ যদি তার ভিতরে না থাকে তাহলে দুনিয়ার মধ্যে সেই হলো ক্ষতিগ্রস্ত। কথা বুঝতে পারছেন? তাহলে এখন চার ক্যাটাগরির মধ্যে এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার কি? ওয়া আমিলুস সলিহা। ঈমানের আলোচনা বাদ দিলাম, ঈমানের আলোচনা শাখা প্রশাখা অনেক আছে। ওয়া আমিলুস সলিহা। এখন আসেন, ওয়া আমিলুস সলিহা কাকে বলে? ওয়া আমিলুস সলিহা মানে ভালো কাজ। ওয়া আমিলুস সলিহা মানে কি? ভালো কাজ। এখন ভালো কাজ কতগুলো আছে আপনি ক্যালকুলেটর দিয়ে গুনতে পারবেন। মানে ভালো কাজের মধ্যে ঈমান আনার পরে সবচেয়ে ভালো কাজ কোনটা বলেন তো? কথা বুঝেন না আপনারা? ঈমান আনছেন, আপনি মুসলমান হয়েছেন, এখন একটা ভালো কাজ করবেন। এই ভালো কাজটার মধ্যে সর্বপ্রথম কোন কাজটা ভালো বলেন? বলতে পারে না মুসলমান, নামাজ। নামাজ ঈমান আনার পরে তার উপর সর্বপ্রথম কি ফরজ হয়? নামাজ। কথা বোঝেন নাই? হজ আপনার উপর ফরজ হয় নাই, রোজাও এখনো ফরজ হয় নাই, যাকাতও এখনো ফরজ হয় নাই। যাকাতের সময় আসলে যাকাত ফরজ, রোজার সময় আসলে রোজা ফরজ, হজের সময় আসলে এবং আপনার টাকা পয়সা থাকলে হজ ফরজ। কিন্তু ঈমান আনছেন, আযান হয়ে গেছে, সাথে সাথে নামাজ ফরজ। কথাটা বুঝেন নাই আপনারা? এই জন্য একটা মুসলমানের জন্য ওয়া আমিলুস সলিহার প্রথম শর্তই হলো ভালো কাজ। ভালো কাজের মধ্যে সর্বপ্রথম ভালো কাজ হলো নামাজ। এখন আমরা কয়জন নামাজ পড়ি? নামাজের আলোচনা চলে আসছে, কথা বোঝেন নাই? নামাজ কতজন পড়ি বলেন বাবা? শতকরা কতজন? আজকে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই আপনারা কত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, কত সুন্দর মানুষের জন্য, মানুষরা যেন কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে, একটা জান্নাতের বাগান সাজাইছেন। যদি আপনি ভাই নামাজ না পড়েন, ও বন্ধু আপনি যদি নামাজ না পড়েন, কাল হাশরের ময়দানে আপনি কি জবাব দিবেন? আল্লাহ বলেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই খুসরের মধ্যে আপনি পড়ে যাবেন। কথা বুঝেন নাই? যদি নামাজ না থাকে, এখানে কিন্তু শর্ত আছে, আপনারা বুঝেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। আমিনু ওয়া আমিলুস সলিহা একটার সাথে আরেকটা সম্পর্ক, প্রত্যেকটার মাঝখানে ওয়াও আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, প্রত্যেকটার মাঝখানে ওয়াও আছে। ওয়াও মানে এবং, এটাও করতে হবে, এটাও করতে হবে, অথবা না। কথা বুঝেন নাই? আপনি অথবা না নামাজ পড়বেন, ঈমান আনবেন, অথবা নামাজ না পড়লো চলবে। হকের দাওয়াত দিবেন, হকের উপর ধৈর্য ধারণ করবেন, অথবা না। প্রত্যেকটার সাথে ওয়াও, আপনাকে চারটা করতেই হবে। চারটা যদি আপনি করেন আপনি সফল, চারটা যদি না করেন আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। কথা বুঝতে পারছেন ভাই? তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ওয়া আমিলুস সলিহাতের মধ্যে সর্বপ্রথম হলো কি? ভালো কাজ। ভালো কাজের মধ্যে সর্বপ্রথম কি? নামাজ। এখন নামাজ কেডা কেডা পড়তেন না? হাত তুলেন।
নামাজ কে কে পড়বেন না? হাত উঠান। সবাই পড়বেন তো ইনশাল্লাহ? আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন যুবক ভাইরা যে আমি আজকের এই মাহফিল থেকে আর কিছু করি না করি, ভালো কাজের হাজার হাজার বর্ণনা আছে, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজটা শুরু করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন যে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। বলেন দেখেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে না নাই? আমার মুসলমান বন্ধুরে, আমার রাসূল বলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার দিবে জোরে বলেন? আমার রাসূল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বলবেন হুজুর রিজিকের অভাব দূর করব, দেখুন কথা খালি একটা ছোট জিনিস না। আপনি কি মনে করেন রিজিকের অভাব এটা ছোট জিনিস? বাবা ছোট জিনিস বাবা, এটা বিশাল বড় উপহার, এটা বিশাল বড় উপহার রিজিক। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেন 1 নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে 1 নাম্বার তার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুরে, আমার রাসূল বলেন 2 নাম্বার হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব হটায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার রাসূল বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার তার কবরের আযাব কি করে দিবে? বন্ধ করে দিবে। আচ্ছা বলেন আমরা এই দুনিয়া থেকে যখন চলে যাব আমাদের সর্বপ্রথম গাটি কি? বলেন তো সর্বপ্রথম গাটি কি? সর্বপ্রথম গাটি হলো কবর। আমার রাসূল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার রাসূল বলেন আমার আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ কোনো দিকে নজর নাই। আমার রাসূল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবে। 2 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবগুলোকে বন্ধ করে দিবে। 3 নাম্বার আমার আল্লাহ বলেন আমার রাসূল বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ তার আমলনামা ডান হাতে দান করবে। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আমার আল্লাহ ডান হাতে দান করবে। ওই ব্যক্তি ডান হাতে আমলনামা পাইয়া হাশরের ময়দান দৌড়াইতে থাকবে, তার বন্ধুকে দেখাইতে থাকবে বন্ধুরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমার রাসূল ওয়াদা দিয়েছিলেন আমার আল্লাহ ডান হাতে আমলনামা দান করবে। আজকে আমার আল্লাহ আমাকে আমার আমল আল্লাহ ডান হাতে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ আমার রাসূল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার রাসূল বলেন তার 4 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যারা জান্নাতি হবে যারা জাহান্নামী হবে তাদের জন্য আমার আল্লাহ একটা ব্রিজ তৈরি করেছে। আমার আল্লাহ একটা ব্রিজ তৈরি করেছে, ফুলসিরাতের ব্রিজ। আমরা সকলে জানি
ওই ফুলসিরাতের ব্রিজটা 30,000 বছরের রাস্তা হবে রে ভাই। ওই ফুলসিরাতের ব্রিজটা হীরার চাইতে আরো বেশি দার হবে, চুলের চাইতে আরো বেশি চিকন হবে। আমার রাসূল বলে দুনিয়াতে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ওই 30,000 বছরের ব্রিজটা বিজলির মতো পার করে দিবে। আল্লাহু আকবার বলেন। বিজলির মতো পার করে দিবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে কাল হাশরের ময়দানে। 30,000 বছরের রাস্তার একটা ব্রিজ হীরার চাইতে বেশি দার, হীরার চাইতে বেশি দার। যারা নামাজ পড়বে না ওই হীরার মাঝখানে পড়ে কেটে কেটে নিচে হলো জাহান্নাম, আর ব্রিজের ওই পারে হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ফুলসিরাতের ব্রিজ পার করায়া জান্নাতে পৌঁছাবে, জান্নাতে পৌঁছাবে। তাহলে এখন জান্নাতে যাবেন না? কাটা হাত উঠান। জান্নাতে যাবেন তো সবাই। এখন জান্নাতে যাইতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ 4 নাম্বার পুরস্কার চলে গেল, 5 নাম্বার আরেকটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিরাট একটি বড় পুরস্কার তোমাদের জন্য রয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার সর্বশেষ একটা পুরস্কার হলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আর কি লাগে বলেন? আর কি লাগে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কবর রাজা বন্ধ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ফুলসিরাতের ব্রিজ পার করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আর কি লাগে বলেন? আর কি লাগে বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। দেখেন আমরা হাজারো হাজার দুনিয়াতে গুনাহ করতেছি, হাজারো হাজার আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ বলেন বান্দা তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ জান্নাতে দিব। কারণ যেই ব্যক্তি শিরিক না করবে, যেই ব্যক্তি কুফর না করবে, যেই ব্যক্তি বেদাত না করবে, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর পড়লে ফজর এবং জোহরের মাঝখানে সময়টা যদি সগীরা গুনাহ করে, আমার রাসূল বলে সগীরা গুনাহ মাফ। জোহর এবং আসরের মাঝখানে যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ করে, আমার রাসূল বলল আসর নামাজ পড়লো তার সগীরা গুনাহ মাফ। মাগরিব এবং এশারের মাঝখানে যদি কেউ সগীরা গুনাহ করে এশার নামাজ আদায় করলো, আমার রাসূল বলে সগীরা গুনাহ মাফ। কুফর না করলে, শিরিক না করলে, বেদাত না করলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহ যদি 5টা পুরস্কার আমারে দিয়ে দেন আর কিছু লাগে ভাই? আর কিছু লাগে ভাই? এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন যে সূরাতুল আসর 4টা ক্যাটাগরি, এই 4টা আমল যদি তোমার মধ্যে থাকে দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও সফল। তাহলে এই 4 ক্যাটাগরির মধ্যে কি বলতেছিলাম? 1 নাম্বার কি বলেন তো? ঈমান। 2 নাম্বার কি বলেন তো? আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে মাত্র একটা বললাম, সেটা হলো নামাজ। আর নাই ভালো আমল, আর আসেনি ভালো আমল। হজ, যাকাত, রোজা এটি তো অনেক দূরে, এটি আসতে সময় লাগবে, এটি আসতে একটা সময়ের প্রয়োজন, টাকার প্রয়োজন। কিন্তু সরাসরি নামাজ, আপনি মুসলমান হলেন নামাজ পড়তে হবে। এখন নামাজ পইরা আরেকজনের লাল কাটবেন, কথা বলেন? নামাজ পড়ে কি আরেকজনের ক্ষেতের লাল কাটবেন? নামাজ করে সুদ খাইবেন? নামাজ করে ঘুষ খাইবেন? কি বলেন? নামাজ করে ঘুষ খাবেন নাকি? তাহলে ভালো কাজের গুণ অভাব নাই। আপনি যদি ভালো কাজ করতে চান, সমাজের মধ্যে অগণিত ভালো কাজ রয়েছে। আজকে যুবক ভাইরা মাহফিল দিছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন তো? ভালো কাজ। আমিলুস সলিহা, ভালো কাজের মধ্যে এটা একটা। এই জন্য ইনশাল্লাহ 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো কি আমলুস সালেহ, 3 নাম্বার হলো কি হকের দাওয়াত দেওয়া, 4 নাম্বার হলো হকের দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট হবে ওই কষ্টের উপর ধৈর্য ধারণ করা। একটার সাথে একটা সম্পর্ক। আপনি ঈমান আনলেন, শুধু ঈমান আনলেই শেষ না, আমলুস সালেহ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, এবং হকের দাওয়াত দিতে গিয়ে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে মানুষ বলবে মোল্লা, নামাজ পড়ে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, শত্রু, এমন অনেক গালি আপনাকে দিবে। যখন ভালো কাজ করবেন ওই ভালো কাজের উপর আপনার ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ বলেন তুমি সফল হয়ে যাবে।